হযরতে মুসলিম বিন আকিল মাগরিবের নামাজ পড়া শেষ হয়ে যাওয়ার পরে তিনি দেখলেন তেনার পিছনে আর কেউ নাই। মোনাজাত ধরলেন, হে রব, এতগুলি মানুষ আমার কাছে বায়াত নিয়েছিল, আজকে সব মানুষগুলি আমার পিছন থেকে চলে গেছে আল্লাহ। হযরত মুসলিম বিন আকিল একা হয়ে গেলেন, দুইটা সন্তানকে সাথে নিয়ে উনি বের হয়ে গেলেন। রাতের আধার নেমে আসলো। কুফার বাড়ি বাড়ি যান, হে কুফাবাসী, তোমরা আমার কাছে বায়াত নিয়েছো, আমি নবী বংশের সন্তান, হযরত ইমাম হুসাইনের পক্ষ নিয়ে আমি তোমার কাছে এসেছি। সারাদিন তোমরা আমাকে সমর্থন দিয়েছো, মাগরিবের আগে তোমরা আমাকে একা রেখে পালিয়ে চলে আসছো। আমি বুঝছি ইমাম হুসাইনের পক্ষে কুফার কোনো মানুষ নাই, কিন্তু আমার ভুল হয়ে গেছে। চিঠি তো মদিনার দিকে পাঠিয়ে দিয়েছি, মক্কার দিকে আমি চিঠি পাঠাইছি ইমাম হুসাইনের দিকে, যেন তিনি এই কুফা নগরে আসেন। কিন্তু তোমরা এত বড় বেঈমানি করবা আমার এটা জানা ছিল না। শুধু রাতটা তোমাদের বাড়িতে আমাকে জায়গা দাও, সকাল হলে আমি চলে যাব। রাতের আধারে পথ চলা বড় কঠিন। কুফার কোন মানুষ তাকে জায়গা দিল না, দরজা পর্যন্ত খুলল না। সবাই বলে দিল, মুসলিম বিন আকিল, তুমি চলে যাও, তোমাকে যদি আমরা আশ্রয় দিই কালকে আমাকে হত্যা করা হবে, আমার জীবন কেড়ে নেওয়া হবে, আমার সহায় সম্পদগুলি কেড়ে নিয়ে যাওয়া হবে, তোমরা আমার দরজা থেকে তোমরা চলে যাও। কত নির্মম ইতিহাস, একটু চিন্তা করেন তো। যেই মানুষগুলি ইমাম হুসাইনের জন্য জীবন দেওয়ার জন্য চিঠি পাঠাইলো ইরাকের কারবালা থেকে, ইরাক থেকে চিঠি পাঠাইলো মক্কায়, সেই মানুষগুলি আজ শুধু জীবনের মোহে পড়ে, রাষ্ট্রের হুঙ্কারে, সরকারের ভয়ে পড়ে, একজন গভর্নরের ভয়ে পড়ে, তারা আজকে ইমাম হুসাইনের পক্ষ ছেড়ে দিল। বুঝা গেল ভাই আমার, খুব মনোযোগ দিবেন। মুসলিম বিন আকিল সন্তানদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন। বহুদূর যাওয়ার পরে দেখলেন একজন নারী ঘরের দরজার সামনে বসে আছে, মিট মিট করে আলো জ্বলে। ওই মহিলার ছেলেটা একটু নেশা করছিল, নেশাগ্রস্ত। মহিলা দরজার সামনে বসে আছে, ছেলের অপেক্ষা, ছেলে আসবে কখন। মুসলিম বিন আকিল দরজার সামনে যে সালাম দিয়ে বলেন, আমি নবীর আওলাদ, রাসূল বংশের সন্তান, আমি মুসলিম বিন আকিল, মদিনা শরীফ থেকে আমরা এসেছি, নবীর মেহমান হুসাইন আমাদেরকে পাঠিয়েছেন, একটু জায়গা দাও, রাতের আধারে আমার দুইটা এতিম বাচ্চা তোমাদের কাছে আমানত দিচ্ছি। বন্ধু খুব মনোযোগ দিবেন। মহিলার মনে মায়া লেগে গেল। ওই মহিলা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে বাড়িতে জায়গা দিলেন, অন্দর মহলে লুকিয়ে রাখলেন। লুকিয়ে রাখার পরে হযরত মুসলিম বিন আকিল সংবাদ পাঠাইলেন কাজী সুরাইয়ের কাছে। কাজী সুরাইকে ডাক দিয়ে বলেন, কাজী, আমাকে তোরা হত্যা করবে, আমি জানি আমাকে শহীদ করা হবে, কিন্তু আমি জানি ধরা পড়ে যাব। আমার এই দুইটা ছোট্ট বাচ্চা এতিম, মা মারা গেছে বাচ্চাদের, হয়তো আর কিছু সময়ের পরে আমাকেও তারা ধরে নিয়ে যাবে, শহীদ করে দিবে। আমার এই দুইটা বাচ্চাকে যে কোনো মূল্যে মদিনা শরীফে তার আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। দুইটা বাচ্চা আপনার কাছে আমানত দিয়ে দিলাম। কাজী সুরাই গোপনে বাচ্চাদেরকে নিয়ে গেলেন। বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার পরে ওই মহিলা সন্তানের জন্য বসেছিল। ওই নেশাগ্রস্ত সন্তানটা মুসলিম বিন আকিলের তথ্যটা গভর্নর হাউসে পৌঁছায় দিলেন। সৈন্যরা এসে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে গেলেন। ধরে নিয়ে যাওয়ার পরে গভর্নর হাউসে তাকে নির্মমভাবে পিটানো হলো। তার মুখের
ঠোঁটের গোশতগুলি তার ঠোঁটগুলি তার কেটে ফেলে দেয়া হলো তরবারির আঘাত দিয়ে। রক্ত পড়তেছিল বেয়ে বেয়ে। ক্ষুধার্ত তৃষ্ণার্ত মুসলিম বিন আকিল শাহাদাতের পূর্ব সময় বললেন, যদি সম্ভব হয় তোমরা আমাকে একটু পানি দাও, পানির তৃষ্ণায় আমার কলিজা নিভে যাচ্ছে। কিন্তু মনে মায়া লাগে নাই। বেঈমানরা সেদিন তাকে কষ্ট দেওয়ার জন্য পানি আগায় দিল। এই পানি রক্তমাখা ছিল, ময়লা আবর্জনা যুক্ত পানিগুলি তার সামনে দেয়া হলো। তিনি যখন পানিগুলি মুখের কাছে নিলেন, মুখের রক্তগুলি পানির ভিতরে পড়ে গেল, ভিজে গেল। হযরত মুসলিম বিন আকিল পানিগুলি ফেলে দিয়ে বলেন, হে পানি, এখন তো আর পান করার সময় না, কারণ কিছু সময় পরে তো আমি জান্নাতে হাউজে কাউসারের পানি পান করে আমি ধন্য হব, কলিজা আমি ঠান্ডা করব। একবার জোরে আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আত্মাকে ডাক দিয়ে বলতেছে, হে নফস, পানির জন্য পাগল হয়ে গেছো। তুমি কি জানো না কিছু সময় পরে রাহমাতুল লিল আলামিন জান্নাতে তোমার কলিজা ঠান্ডা করবে হাউজে কাউসারের পানি দিয়ে। না না, রাহমাতুল লিল আলামিন পানি নিয়ে আমার জন্য তিনি অপেক্ষায় আছেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসে মুসলিম বিন আকিলকে ছাদের উপরে নিয়ে ফেলে দিতে বলল। প্রাসাদের ছাদের উপর থেকে তাকে ফেলে দেয়া হলো। ফেলে দিয়ে তাকে হত্যা করা হলো। কাজী সুনাই সন্ধ্যাবেলা তিনি জানতে পারলেন একটা বণিক দল কুফা থেকে মদিনার দিকে রওনা দিবে। তিনি দেরি করলেন না, দুইটা ছোট্ট বাচ্চাকে নিয়ে রওনা করলেন। বণিক দলের কাছে গেলেন, কিন্তু পেলেন না, তারা আগেই সফর শেষ করে রওনা হয়েছে। কাজী সুনাই বললেন, বেটারা, রাতের আধারে যদি আমার বাড়িতে তোমাদেরকে রাখি আমি ধরা পড়ে যাব। এই যে রাস্তা দিয়ে বণিক দল চলে গেছে, তোমাদেরকে আল্লাহর উপরে ছেড়ে দিয়ে আমি বণিক দলের পিছনে ছেড়ে দিলাম। ঠিক এই রাস্তা দিয়ে সোজা তোমরা যেতে থাকবা, দ্রুত গতিতে তোমরা যাবা। যদি ভাগ্য ভালো হয় বণিক দল পেয়ে যাবা, আর বণিক দল যদি পেতে পারো তাহলে অবশ্যই তোমরা মদিনায় পৌঁছাইতে পারবা। ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া হলো। বাচ্চা দুইটি মদিনার কুফার অন্ধকার রজনীতে পথ হারিয়ে ফেললো। পথ হারাইয়া তারা কুফার নগরের ভিতর দিয়ে ঘুরতে ঘুরতে একটা ছোট্ট ঝোপ ঝাড়ের পাশে যে তারা বসে গেল। সারা রাত দৌড়ালো। সকাল সকাল শুভে সাদিক নেমে আসছে। আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। দুই ভাই দুইজনে পরামর্শ করলো, আমরা এই ঝোপের মধ্যে বসে থাকি, সকাল হবে, সারাদিন এই ঝোপের মধ্যে আমরা থাকবো, সন্ধ্যা হলে আমরা বের হয়ে যাব। কারণ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিছে, মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে যদি ধরে দিতে পারো 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। 1000 স্বর্ণ মুদ্রার আশায় সারা কুফার মানুষেরা যার যা ছিল তাই নিয়ে তারা বের হয়ে গেল। মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে ধরে দিতে হবে, বিনিময়ে 1000 স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। বর্তমানে মিনিমাম হলো 100 কোটি টাকার সম্পদ হবে। বর্তমানে মিনিমাম 100 কোটি। এত বড় অর্থ কে ছেড়ে দেয়? ইমান চলে যায়, যা টাকা ছাড়া যাবে না। এই জন্য কিয়ামত পর্যন্ত এই উম্মতের ভিতরে কিছু মানুষ টাকায় বিক্রি হয়ে যাবে, কিন্তু আল্লাহর ওলিরা কোনোদিন টাকায় বিক্রি হয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? ওলিরা কোনোদিন টাকায় বিক্রি হয় নাই। আমরা বিক্রি হতে পারি। অনেক আলেম টাকার কাছে বিক্রি হবে, কিন্তু ওলিরা টাকায় বিক্রি হয় নাই। যদি ওলিরা টাকায় বিক্রি হতো, যদি ওলিরা ভয়ে বিক্রি হতো, যদি ওলিরা সাম্রাজ্যবাদীর কাছে বিক্রি হতো, যদি ওলিরা রাষ্ট্রপ্রধানদের কাছে বিক্রি হতো, যদি ওলিরা রাজা মহারাজা সম্রাটদের কাছে বিক্রি হতো, তাহলে আজকের ইসলাম আপনাদের নসিব হতো না।
খাজা মাইনুদ্দিন চিশ বিক্রি হন নাই, মুজাদ্দিদ আল ফাসানি বিক্রি হন নাই, কুতুবউদ্দিন কাকি বিক্রি হন নাই, নিজামউদ্দিন আউলিয়া বিক্রি হন নাই, 360 আউলিয়া বিক্রি হন নাই, 12 আউলিয়া বিক্রি হন নাই, অসংখ্য ওলিরা রাজ্য রাজার হিরাজ রাজা বাদশাদের কাছে বিক্রি হন নাই, মাথা নত করেন নাই, কারণ তারা হুসাইনি ইসলাম নিয়ে এসেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের জীবনে কোনো বিক্রি হওয়ার নমুনা নাই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুটি সন্তান ঝোপের পাশে বসে আছে। এক মহিলা রাতের আধার শেষ, সুবে সাদিকের সময় ফজরের আজানের পরে পানি নিতে কুয়ার পাশে আসছে। তো কুয়া থেকে ঝোপ দেখা যায়, দেখতেছে ঝোপের ভিতরে দুইটা বাচ্চা বসে বসে কাঁদতেছে। মহিলা মানুষ, অন্তরে মায়া লাগছে। ওই মহিলা পানি নিয়ে ঝোপের পাশে যে ডাক দিল, কে গো তোমরা বাবারা? এই ঝোপের পাশে সুবে সাদিকের সময় তোমরা বসে আছো, পরিচয় কি? বলবানি তোমাদের পরিচয়। ছেলে দুটি কেঁদে কেঁদে বলল, আমাদের পরিচয়, আমরা আওলাদে রাসূল হযরত মুসলিম বিন আকিলের সন্তান। আমরা আমার বাবাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নির্মমভাবে শহীদ করে দিয়েছে, আর আমাদেরকে ধরার জন্য 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিয়েছে। মদিনায় যেতে চেয়েছিলাম, কিন্তু রাস্তা হারাইয়া ঝোপের মধ্যে আমরা পড়ে গেছি। আপনি কি আমাদেরকে একটু আশ্রয় দিবেননি? মহিলার মনে মায়া লাগলো, হারে আমার নবীর আওলাদের আজ বিপদগ্রস্ত। কঠিন হাসরের ময়দানে নবী যদি জিজ্ঞেস করে, কি জবাব আমি সেই দিন দিব? আজকে যদি আমি তাদেরকে ছেড়ে দিয়ে জীবনের মোহে পালিয়ে চলে যাই, কিয়ামতের ময়দানে আমি রাসূলের সামনে কি জবাব দিব? মহিলার মনে মায়া লেগে গেল। ইশকে রাসূল কলিজার ভিতরে উঠলি উঠে রহমতের দরিয়ায় ধাক্কা লেগে গেল। মহিলাটা দুইটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে চুমা খাইলেন। বেটারা, আমাকে মা মনে করতে পারো, চিন্তা মুক্ত থাকতে পারো। এই মা জীবনে যত সময় বেঁচে থাকবে তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। তোমরা আওলাদে রাসূল। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একেবার খাবে আসো না। এই সুর যদি শুনে থাকো, একেবার দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ছেলে দুটিকে নিয়ে ওই মহিলা চলে গেলেন বাড়িতে। অন্দর মহলে বাচ্চা দুটোকে রেখে দিয়ে বলেন, বেটারা তোমরা এই রুমের মধ্যে থাকবা, তোমাদের খাবার দাবার পানি প্রয়োজন সামগ্রী আমি নিজে এসে দিয়ে যাব। সাবধান, এখান থেকে আমার নির্দেশ না আসা পর্যন্ত বের হবে না।
দেখি চেষ্টা করে তোমাদেরকে মদিনা শরীফে পাঠিয়ে দেওয়া যায় কিনা। মহিলা চেষ্টা করতে লাগলেন। রাত্র গভীর হয়ে গেছে। স্বামীর নাম হারেস। সারাদিন পরিশ্রম করে স্বামী ঘরে আসছে। বাচ্চা দুটি রাতের আধারে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে বাচ্চারা স্বপ্ন দেখলো তাদের চোখের সামনে তাদের বাবাকে শহীদ করা হচ্ছে। দৃশ্যগুলি স্বপ্নে দেখে বাচ্চারা চিৎকার মেরে কেঁদে কেঁদে উঠল। স্বামীর নাম হারেস। ডাক দে বলল, বিবির এই বাচ্চাগুলি কারা? বলতেছে, স্বামী আপনি ঘুমান, এই বাচ্চাগুলি পাশের বাড়ি এলাকার গ্রামের বাচ্চা আমাদের ঘরে রেখে গেছে। স্বামীরে ঘুমান, বাচ্চারা আমাদের না, এই গ্রামের বাচ্চা আমাদের কাছে রেখে গেছে, আমার কাছে আমানত দিয়ে গেছে। স্বামী ডাক দেখে, না রে বিবি, কান্নার ঘিরানে তো আমাদের এলাকার কোনো ঘিরান পাওয়া যায় না। কান্নার আওয়াজে কুফার আওয়াজ আসে না, কান্নার আওয়াজে বাহিরের ঘিরান পাওয়া যায়। দেখে আসি একটু বাচ্চাগুলি কানা। লুভি হারেস স্ত্রীকে ধাক্কা দিয়ে সরাইয়া বাচ্চাদের কাছে গেলেন। জিজ্ঞেস করলেন, বেটারা তোমরা কানা? ওরা বুঝতে পারে নাই। পরিচয় দিয়ে বলে, আমরা মুসলিম বিন আকিলের ছেলে সন্তান। তখন হারেস ডাক দিয়ে বলল, বেটারা সারাটা দিন ঘোড়া দাবড়াইছি 1000 স্বর্ণ মুদ্রা পাওয়ার জন্যে। শিকার দেখেই আমার ঘরের মধ্যে লুকিয়ে আছে, এত সহজভাবে পেয়ে যাব। ভাগ্য আমার কত ভালো, তোমাদেরকে বিনিময়ে আমি 1000 স্বর্ণ মুদ্রা পেয়ে যাব। তোমাদের বিনিময়ে আমি 1000 স্বর্ণ মুদ্রা পেয়ে যাব। 1000 স্বর্ণ মুদ্রার লোভে বাচ্চাদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসছে। মহিলা ওই স্বামীর সামনে দাঁড়ায় ডাক দেয়, স্বামী এই বাচ্চা দুটি আওলাদে রাসূল, বিনয় করি স্বামী আমার বাচ্চা দুটির ছেড়ে দেন। স্বামী রে, এই বাচ্চা দুটির বিনিময়ে আপনি 1000 স্বর্ণ মুদ্রা পাবেন, কিন্তু বিনিময়ে আপনি আখিরাত বিক্রি করে দিবেন কিয়ামতের ময়দানে। আমার রাসূল যদি জিজ্ঞেস করে, হারেস আমার বংশের আওলাদদের সাথে কেমন আচরণ করেছো, কি জবাব দিবা স্বামী? হাসরের ময়দানে আমার রাসূলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াইবা?